হ্যালো বন্ধুগণ, নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আবার। সুন্দর সুন্দর সকালে ঠান্ডা নিয়ে। সুন্দর আর কোথায় আমাদের কাছে, তাই না? এত সকাল থেকে উঠে কাজ কর্মে আমরা ব্যস্ত হয়ে পড়ে যাই, ঠান্ডার জন্য জানি মনে হয় হাত পা সব জমে যাচ্ছে, কোনো কাজ বাজ করতে ইচ্ছে করে না। কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে কাজ, আর এটাই হলো সংসার, তাই তো? তো এই দেখুন কত কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা, পুরো অন্ধকার। তো সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছাদে, আমার ছোট্ট ছাদ বাগানটা একটু সবাইকে দেখিয়ে দিলাম। আমি প্রত্যেক দিনই আসি ঘুম থেকে উঠে। আর এই দেখুন কি পরিমাণে শিশির পড়েছে, পুরো দেখুন জল জল পুরো ফুলের মধ্যে ভর্তি হয়ে আছে। ভালোও লাগছে ফুলগুলো দেখতে। আর এখন শীতকাল ফুল এই ফুলগুলো তো সিজনে গরমকালে বেশি ফোটে, শীতকালে খুব একটা ফোটে না। আর আমার পেয়ারা গাছেও কিন্তু ফুল চলে এসেছে, প্রচুর প্রচুর ফুল এসছে, কুড়ি চলে এসছে। দেখা যাক কিরকম কি পেয়ারা হবে, জানি না, বলতে পারছি না। হোক, তারপর অবশ্যই দেখাবো। তারপর ছাদে তো তারপর আমি চলে গেছিলাম নিচে। এইবার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, ছেলের পরীক্ষা চলছিল। তারপরে কিছুক্ষণ পরে একটু কাজবাজ সেরে নিয়ে নিচে চলে আসলাম ছাদে, আমার ছাদ বাগানটা পরিষ্কার করতে। দেখতে থাকুন হ্যাঁ পুরো ভিডিওটা। আর গাঁদা গাছগুলো তো আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদের, যখন একদম ছোট ছোট ছিল, পুচকে পুচকে। দুটো করে টোটাল 4টে গাছ আছে, তো একটা টবের মধ্যে দুটো করে বসিয়ে দিয়েছিলাম আমি। এটা হলো রক্ত গাঁদা, আর এইদিকে পাশেরটা হচ্ছে হলুদ বাসন্তী কালার যেটাকে বলে, সেই কালারের গাঁদাটা। তো এরা একটু বড় হয়ে গেছে, এবার সরিয়ে দিতে হবে, না সরালে তো ফুল ভালো পাবো না। তো ওই জন্য আজকে একটু ছাদে কাজবাজ করে নিচ্ছি, করে নিয়ে আবার নিচে যাব। প্রচুর কাজকর্ম রয়েছে নিচে, রান্নাবাড়ি কিচ্ছু হয়নি। আর এখন ছোট দিনের বেলা, দৌড়াতে আর সময় হয়ে ওঠে। দুটো ছিল, ওখান থেকে তুলে এখানে একটা বসিয়ে দিলাম। আর গাছটা না একটু বেঁকাই ছিল, অসুবিধা নেই, পরে ঠিক হয়ে যাবে। তো নিচে একটু কাজবাজ করে নিয়ে চলে আসলাম ছাদে। দেখুন ছাদটার কি অবস্থা হয়ে আছে, আমিও কাজ শুরু করে দিয়েছি, এদিকে কাজবাজ চলছে। গাছে খুব একটা বেশি ফুল নেই, কম আছে ফুল। কি সুন্দর লাগছে না এই কালো তুলসী গাছের ফুলগুলো, খুব সুন্দর লাগছে, গাছ ভর্তি হয়ে গেছে। টগর গাছগুলো কেটে দিচ্ছি, এগুলো আর তো ফুল হবে না এখন, যেহেতু শীতকাল পড়ে গেছে। কখন ছাদে এসছি আমি, অনেকক্ষণ আগে এসছি, এখনো পর্যন্ত আমি কাজ শেষ করে উঠতে পারলাম না। ছাদটা আমার পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কি ভালো লাগছে। আর একবারে গাছে সার দিয়ে দিলাম, আর গাছে জলও দিয়ে দিয়েছি, সমস্ত গাছে পুরো পরিষ্কার। এই দেখুন, আর গাছগুলো তো চেঞ্জ করলাম। এখানে দুটো করে গাছ ছিল লাগানো, সেগুলো একটা করে লাগিয়ে দিলাম। আর যে সিঁড়ি ঝাড় দিয়ে ঝাড়ুটাও ধুয়ে দিয়েছি আমি একদম। ছাদে কাজ করছিলাম, করতে করতে চলে আসলো এটা কাস্টমার, এই যে ঘরে, কারণ আজকে সকালবেলার দিকে আমি দোকানে যাইনি, ঘরে চলে এসেছে। তো ঘরে একটু ওকে আইব্রু করে দিচ্ছি। তারপর করে টরে নিয়ে স্নান করে নিলাম, চলে আসলাম ছাদে, জামা কাপড় কাচা ধোয়া করলাম। আগের দিনে তো কাঁচা ধোয়া ছিলই, তারপর আরো অনেক কাঁচা ধোয়া করলাম, করে নিলে এবার আমি চলে যাবো পুরোপুরি ঠাকুর ঘরে। ঠান্ডা লাগছে, পড়ে আছে। জামা কাপড় কাচা হলো, স্নান হয়ে গেল, একবার ছাদটা পরিষ্কার করে নিয়ে স্নান করে চলে আসলাম। আবার এক বালতি কাচলাম, এতগুলো পড়ে রয়েছে, শুকিয়ে গেছে, এগুলো সব তুললাম। জামা কাপড় সব মেলা হয়ে গেল,
এবার মেঘ করেছে প্রচন্ড, জানি না, মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে। তার মধ্যে আবার ছেলেকে আনতে যেতে হবে। উফ বাবারে, এত তাড়াহুড়ো, এত দৌড়দৌড়ি করে কাজকর্ম করি, তাও শেষ করতে পারি না কাজ। তার মধ্যে মেঘ করেছে, এবার ছেলেকে আনতে যেতে হবে। চলুন, হ্যাঁ যাওয়া যাক, ছেলেকে নিয়ে আসি, নাহলে দেরি হয়ে যাবে, প্রচুর দেরি হয়ে যাবে। ছাদ থেকে চলে আসলাম, সমস্ত কাজবাজ সেরে নিয়ে দেখিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু। গাছ টাছ একটু যত্ন করলাম, ছাদ পরিষ্কার করলাম, একবারে জল সার সমস্ত কিছু দিয়ে চলে আসলাম নিচে। এসে স্নান করে নিলাম, শুধু কি চান, পুরো কাঁচা ধোয়া করে নিলাম। কাঁচা ধোয়া করে সমস্ত কিছু মেলে স্নান করে চলে আসলাম। এসে আবার কোথায় যাব বলুন তো? ঠাকুর ঘরে, এবার পুজো দিতে হবে। আর শীতকালে তার মধ্যে হাওয়া দিচ্ছে, চান করে নিয়ে সকাল সকাল চান করে পুজো দেওয়াটাই মানে বিশাল বড় একটা কাজ, তাই না? তো যাই হোক, এক ধাপ হলো, মানে চান টান হয়ে গেল। এবার ঠাকুর ঘরে চলে যাবো, পুজো টুজো দেওয়া হয়ে গেলে মনটা নিয়ে আরো জানি শান্তি শান্তি লাগে, শুদ্ধ লাগে পুরো। চলুন তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চান বলছি, মানে মানে ঠান্ডার জন্য না ভুলভাল বকে ফেলছি। আরে কি করবো, ঠান্ডার জন্য মানে মুখ দিয়ে উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। এত ঠান্ডা, তার মধ্যে হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে না সত্যি কথা আরো বিরক্তিকর লাগে, আরো বিরক্তি লাগে, আরো জানি ঠান্ডাটা মানে আরো বেড়ে যায়। চলুন আর কথা বাড়াচ্ছি না, চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। হ্যাঁ, চলে এলাম ঠাকুর ঘরে, একবার সবাইকে দর্শন করিয়ে দিই, তারপর মুছে গুছে পরিষ্কার টরিষ্কার করে নি। হ্যাঁ, এই যে কি অবস্থা হয়ে আছে, পুরো সব মুছে পরিষ্কার করে নেব। পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে পুজো শুরু করব। এখন সব পরিষ্কার চলছে, পরিষ্কার। কুসুম মাজা ধোয়া করে তুলে আনলাম। সরি, সব ভুলভাল বকছি আমি। মানে আমি বলতে যাচ্ছিলাম বাসন কোসন মাজা ধোয়া করে নিয়ে চলে এসেছি। আর এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছি, এগুলো হচ্ছে গাছের ফুল। এইটুকু ফুলে তো হবে না। আর এখানে যে কালকে নিয়ে এসেছি ফুল, পুজো দেওয়া হয়ে গেল। এবার ধুনো দিয়েছিলাম, পুরো সারা ঘর, রান্নাঘর, পুরো বাড়ির মধ্যে একটু ধুনো দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগছে, মানে ধুনোটা দিলে আরো ভালো লাগে। পুজো হয়ে গেল, পুরো মনটা শান্তি শান্তি হয়ে গেল। এবার চলে আসলাম রান্নাঘরে। চলুন রান্না করে নিয়ে এবার, হ্যাঁ, নাহলে অনেক দেরি হয়ে যাবে, আবার ছেলেকে আনতে যেতে হবে। প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, এবার ডালটা হয়ে এসছে, নামিয়ে নেব। রান্না হয়ে গেল আমার, এবার খেতে বসে গেছি প্রায়। এই যে মটর ডাল করলাম আমি, পাতলা করে মটর ডাল। আর এই যে ধনে পাতা বাটা, সর্ষের তেলটা এখনো মাখিনি, দিয়েছি সর্ষের তেল। আর এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ, গরম গরম ভাত। এবার খেয়ে নেব আমরা। পুজো দিয়ে নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, কেন প্রচন্ড জোর খিদে পেয়েছিল।
কেন কোনো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, খেয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে। চলে এলাম আমরা। বাবা ছাতা নিয়ে গেছিলাম, বৃষ্টি পড়ছিল। উফ।